আমরা দেখেছি যে থেকে এই যে সিঙ্গুরে যে কারখানাটা যেটা হওয়ার কথা ছিল সেই কারখানা কিন্তু গুজরাটে সানন্দায় শিফট হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে যে তারপর থেকে যে টাটারা আমাদের রাজ্য থেকে যে থেকে চলে গিয়েছে, যেটা এই মুহূর্তে বিজেপি যেটা বারবার বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের আমলে, 3টে টার্মে সরকারের আমলে এ রাজ্যে কিন্তু উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ বা শিল্প বা কর্মসংস্থান কিন্তু হয়নি। এবং ইতিমধ্যেই বিজেপি প্রশ্ন তুলতে শুরু করেছে যে তৃণমূল কংগ্রেস তারা একটা শ্বেতপত্র প্রকাশ করে দেখাক যে এ রাজ্যে এই 3টে টার্মের সরকারের আমলে কত শিল্প হয়েছে, কতগুলো শিল্প, নতুন নতুন শিল্প হয়েছে, কত লক্ষ টাকার বিনিয়োগ হয়েছে, এমনকি কত মানুষের কর্মসংস্থান হয়েছে। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে এমন কিছু বার্তা বা এমন কিছু নতুন শিল্প স্থাপনের বা শিল্প নিয়ে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে পারে। এবং যেটা একটার পলিটিক্যালি মাইলেজ, দেখো 2021-এর দুর্নীতির যে ইস্যু, সেই ইস্যুতে 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি এই ইস্যু, দুর্নীতির ইস্যুর থেকেও শিল্প কর্মসংস্থান এই ইস্যুটাকে কিন্তু পাল্টা হাতিয়ার করতে চলেছে। দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত জনপ্রিয় এবং তুমি নিশ্চয়ই জানো যে মহিলাদের একটা বড় অংশের ভোট, যেটা তৃণমূল কংগ্রেসের একেবারে ডেডিকেটেড ভোট বলা যেতে পারে। কিন্তু এবার আমরা এই বিষয়টা বলতেই পারি যে যুব সমাজের বেকার যুবকদের কিন্তু বিজেপি একটা টার্গেট করতে চাইছে, একটা সিম্প্যাথি তৈরি করতে চাইছে যে এই সরকারের আমলে কর্মসংস্থান বা বেকার সমস্যা সেটা কিন্তু তারা তুলে ধরবে বলেই আমরা জানতে পারছি। সুজয়, অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে যে একটা বেকার সমস্যা, শিল্প, কর্মসংস্থান এগুলোকে এবারে হাতিয়ার করছে বিজেপি। এবারে আমরা চলে আসছি একটুখানি গতকাল এবং আজকের একটুখানি যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটুখানি কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম যে সবুজ ফাইল হাতে প্রতীক জৈনের বাড়ির বাইরে। তারপর দেখতে পেলাম যে আমরা আইপ্যাকের অফিসের নিচে একেবারে দাবাং মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে আমরা ক্ষমতায় আসার আগে দেখেছি, অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার আগে এভাবেই কিন্তু আমরা আন্দোলনরত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম। এবারে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য তেড়ে ফুঁড়ে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে থেকেই মুখ্যমন্ত্রী একেবারে পুরো দাবাং মোড়ে। এই দাবাং মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানানোর মতো শক্তিশালী মুখ কি বিজেপির কাছে আছে এই মুহূর্তে? একেবারেই, তুমি জানো যে এই মুহূর্তে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন। সেক্ষেত্রে বলা যেতে পারে এই যে ইস্যুতে, কেন্দ্রীয় এজেন্সি ইস্যুতে কিন্তু গোটা দলকে তিনি কিন্তু ময়দানে নামিয়ে দিচ্ছে। এবং আজকে একেবারে বলা যেতে পারে তিনি যাদবপুর 8B থেকে তিনি গোটা দলের কাছে আবেদন করেছেন যে আজকের মিছিল তাদের কাছে খুব উল্লেখযোগ্য এবং মনে করা হচ্ছে আজকের এই মিছিল থেকে তিনি কেন্দ্রীয় এজেন্সি এবং বিজেপিকে কিন্তু আক্রমণে নিশানা করবে। সেক্ষেত্রে এটা এই মুহূর্তে বিজেপির কাছে কিন্তু বড় মুখ, সেইভাবে তারা কিন্তু নামাতে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা তারা কিন্তু শুভেন্দু অধিকারী এবং আজকে আমরা জানি যে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে রাজ্য নেতাদেরও কিন্তু পাল্টা বিজেপির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। এবং আমরা জানি যে উত্তরবঙ্গে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ একসঙ্গে জনসভা করবেন এবং মনে করা হচ্ছে যে তারা কিন্তু। সুজয়, একটা কথা আমি তোমার কাছে জানতে চাইবো, তুমি অনেকগুলো নাম বললে, তার মধ্যে শুভেন্দু অধিকারী রয়েছে, শ্রমিক ভট্টাচার্য রয়েছে, দিলীপ ঘোষ রয়েছে এবং আমরা সুকান্ত মজুমদারের কথাও জানি। যদি উত্তরবঙ্গের কথা বলি, অবশ্যই সুকান্ত মজুমদারের নামটা কিন্তু সবার আগে উঠে আসে। এবারে যদি আমরা দেখি সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী হচ্ছে তৃণমূল থেকে এসেছেন, বাদবাকি যদি আমরা তিনজনকে দেখি তারা কিন্তু বিজেপিতেই ছিলেন। তাহলে এক্ষেত্রে শুভেন্দু অধিকারী কি আদৌ অ্যাডভান্টেজ পাবেন, নাকি সেক্ষেত্রে যাদেরকে আমরা বরাবরই বিজেপিতে দেখে এসেছি, অর্থাৎ বলা যায় যে যাকে আমরা কখনো দল পাল্টাতে দেখিনি, তাদের ওপরই মানুষ বেশি ভরসা করছেন? দেখো এই মুহূর্তে জেপি নাড্ডা তিনি যে সাংগঠনিক বৈঠক করেছেন সেখানে কিন্তু একেবারে স্পষ্ট বলেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে স্পষ্ট বলেছেন যে শুভেন্দু অধিকারীকে যতটা দরকার 2026-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষকে ঠিক ততটাই দরকার। সেক্ষেত্রে গোষ্ঠী দ্বন্দ্ব
এবং আমরা জানি যে এই যে লবি, সেই ব্যাপারে কিন্তু একটা স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে যে দলকে এক ছাতার তলায় নিয়ে আসা। এই যে দেখো, এই যে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ যৌথভাবে যে সমাবেশ করছে, এটা কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, বা বলা যেতে পারে আরএসএস এর একটা নির্দেশ। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকেও যতটা গুরুত্ব দেয়া হচ্ছে, অন্য নেতাদের ঠিক ততটাই গুরুত্ব দেয়া হচ্ছে। এবং কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এবং জেপি নাড্ডা তিনি বলেছেন যে একেবারে এই মুহূর্তে হাতে সময় খুব কম, প্রত্যেক নেতাকে সক্রিয় হওয়ার কিন্তু নির্দেশ দিয়েছেন। এবং কেন্দ্রীয় নেতারা, প্রত্যেক নেতা এ রাজ্যের যারা আছে তারা কি কাজ করছে সেটাও কিন্তু তারা নজর রাখছে বলে জেপি নাড্ডা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন। একেবারে সুজয়, সুজয় আরো একটা বিষয় বলো, যে গতকাল আমরা যেভাবে দেখলাম, তারপরে আজকেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি রয়েছে, একাধিক প্রতিবাদ রয়েছে, আজকে ঠিক কোথায় কোথায় কি কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই থেকেই কিন্তু তিনি ঘোষণা করেছেন যে তৃণমূল কংগ্রেসকে ঠিক বিধানসভা নির্বাচনের আগে টার্গেট করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা, সেগুলো কেন্দ্রীয় এজেন্সি লুট করার চেষ্টা করছে, এবং একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এই কাজ করছে। এবং আজকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা জানি যে 8B বাসস্ট্যান্ড, যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে তারা মিছিল করবে হাজরা পর্যন্ত, এবং এটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় কর্মসূচি। দেখো, তারা কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সি ইস্যুতে গোটা দলকে কিন্তু রাস্তায় নামাচ্ছে, এটা বলতেই হয়। এবং 2026-এর বিধানসভা নির্বাচনে যে দামামা বেজে গেল, এটা কিন্তু বলতেই হয়। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কি নিশানা করে, এবং মনে করা হচ্ছে যে যে কেন্দ্রীয় এজেন্সি ইস্যুতে যেরকম তিনি সুদ চড়াতে পারেন, ঠিক বিজেপিকেও তিনি কিন্তু পাল্টা নিশানা করবে বলে মনে করা হচ্ছে। আমরা যদি একটুখানি কালকের বক্তব্যটা দেখি সুজয়, তাহলে কিন্তু দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় কথায় বারবার অমিত শাহ, কেন্দ্রীয় এজেন্সি, নরেন্দ্র মোদীকে টার্গেট করে গেছেন। বিশেষ করে বারবার তিনি যেটা বললেন যে প্রধানমন্ত্রী, আপনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন। এই যে বারবার যে আমরা দেখতে পেলাম যে তিনি বললেন, এবং তারপরে আমরা আজকে সকালে যেটা দেখতে পেলাম যে স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে দিল্লিতে একেবারে পুরো ধুন্ধুমার কাণ্ড, তৃণমূলের এমপিরা তারা সেখানে গিয়ে এমন একটা প্রতিবাদ মিছিল, এবং সেখান থেকে দিল্লি পুলিশ তাদেরকে টেনে হিচড়ে ভ্যানে তুলছে, এমন যে একটা আমরা ছবিতে দেখতে পেলাম। সেক্ষেত্রে তো বলা যেতেই পারে যে বাংলার আজ তো এখন একেবারে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, তৃণমূল কংগ্রেস কিন্তু পাল্টা একটা আন্দোলনের রূপ বা আন্দোলনের যে পরিকল্পনা সেটা কিন্তু করছে। এবং দিল্লিতে যেভাবে তৃণমূল কংগ্রেস সাংসদরা যেভাবে প্রতিবাদ করলো সে থেকে স্পষ্ট, এবং আজকে যেভাবে গোটা রাজ্য জুড়ে বলা যেতে পারে যে মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা একটা আন্দোলনের রূপরেখা কিন্তু তৈরি করছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকমভাবে যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে তিনি মিছিলে হাঁটবে, ঠিক মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলো তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করবে।